এত সুন্দর করে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানালাম, ও মা লাস্টে দেখি ভিডিওতেই সাউন্ড আসেনি। কি আর করা যাবে, অগত্যাই আমায় ভয়েস ওভার দিতে হচ্ছে। এটা আগের একটা ভিডিও, বেশ কয়েকদিন হয়ে গেছে, শরীরটা খারাপ ছিল বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। বর চলে এসে বাজার করে, বাজার থেকে কি কি মাছ নিয়ে এসে দেখো, আমার বরের কাণ্ড হলো যখনই বাজারে যাবে মাথায় করে সব মাছ তুলে নিয়ে আসা চিন্তা ভাবনা। এত যে মাছপ্রেমী তো মনে হয় আমার শ্বশুরবাড়িতে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। দেখো 5 রকমের মাছ নিয়ে, পার্শে লোটে চিংড়ি, ওদিকে আবার এনেছে মৌরল্লা আর কাটাপোনা। তো এই সবগুলো বাছাবাছি করে চলে এসেছিলাম রান্নাঘরে। সকালবেলা খুব খিদে পেয়ে গিয়েছে, এখন ওই 9:30 মতো বাজে। তাই আমি একটু ভাবলাম কিছু করা যাক। তো কি করা যায় লাস্ট পর্যন্ত ভাবলাম চলো একটু পাস্তা বানানো যাক। বেশ কিছুদিন ধরে পাস্তাটা ঘরে পড়ে রয়েছে, সেটা আর খাওয়াই হচ্ছে না, তাই পাস্তাটাই অগত্যা পড়ে করতে হলো। আর এই পাস্তাটা চটজলদি হয়েও যায়। তো ওরা বাইরে কাজ করছিল, তাই আমি এখানে খেতে বসে গেলাম। আর আমার একটু গরম গরম পাস্তা না খেলে ভালো লাগে না, এমনিই মুখের কোনো স্বাদ নেই। জ্বরের জন্য কয়েকটা দিন আমি খেতেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম ঠিক আছে চলো একটু পাস্তাই খাওয়া যাক। পাস্তা খেয়ে একেবারে আমি রান্নাটাও বসিয়ে ফেলেছিলাম। আজকে শাশুড়ি মায়ের স্টাইলে আমি কুমড়ো শাক রান্না করছি। আমি কিন্তু বাড়িতে এভাবে রান্না করতাম না কোনো দিনই, তবে আমার শাশুড়ি মা বলে এভাবে রান্না করলে নাকি ভালো লাগে, মানে 2 সম্বারে তরকারি হয়। প্রথমে একবার সাতলিয়ে নেব, পরে আবার পেঁয়াজ রসুন দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো তারপরে আমি এখানে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখলাম বেশ ভালো ময়লা হয়েছে। আমি কিন্তু রোজই ফ্রিজটা পরিষ্কার করি, তাও কেন জানি না ময়লা হয়ে যায়। তারপরে চলে এসেছিলাম একটু ক্যাদ মেরে আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেটা পরিষ্কার করতে। ও মা, দেখি এইভাবে তো হচ্ছেই না, লাস্টে রেখে দিয়ে জোরে জোরে ঘষতে লাগলাম। এটা না করলে বোধ হয় আমার আর আজকে পরিষ্কার করাই হতো না। আমার ওই ধৈর্য খুব কম, মানে ধীরে ধীরে কাজ একদমই করতে পারি না, যা হবে তাড়াতাড়ি। আর এই দেখো, এই ফটোটা কিন্তু আমাদের বিয়ের আগের ফটো, মানে একটা দুর্গাপুজোয় ছবি তুলেছিলাম, তো সেটাই আজকে আবার একটু মনে পড়ে গেল। আর এগুলো সুন্দর করে সাজানো আমার রোজকার কাজ, তাও কেন জানি না এত ধুলো পড়ে যায়। আসলে রাস্তা ধারে বাড়ি তো, তাই হয়তো ধুলো পড়ে যায়। আর এই গাছটা আমি বেশ অনেক দিন কিনেছি, গ্রোথটাও বেশ ভালো হয়েছে, খুব ভালো আমার কিন্তু লাগে। তো তারপরে বাসনগুলো মেজে নিয়েছিলাম চট করে, যতটা চট করে দেখালাম ততটা কিন্তু হয়নি। আর এই যে আমাদের উপরের ঘর হচ্ছে, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো আজকে যেহেতু মিস্ত্রি আসেনি, তাই এখানেই আমি জামা কাপড়টা মেলে দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে বাসন মেজে যে পরিষ্কার করে ফেলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্নান করে চলে এসেছি চুলটা এবার ছাড়াতে। আমি আবার এই ভিজে চুল তারপরেই কিন্তু ছাড়াই, ভিজের আগে মানে চান করার আগে কিন্তু ম্যাক্সিমাম দিন চুল আমার ছাড়ানো হয় না, মানে কাজের তাড়নায় ভুলেই যাই। আর যখন ঘেমে যাই তখন মনে হয় আগে চানটা করে আসি, তারপরে কিন্তু চুলটা ছাড়াবো। তারপরে একটু সিরাম মেখে নিয়েছিলাম, যেহেতু পরশুদিনকে শ্যাম্পু করেছিলাম। সিরামটা আমি 2-3 দিন ধরে মাখি, তারপরে কিন্তু আর সিরামটা দেই না, আবার শ্যাম্পু করে 2-3 দিন ধরে সিরাম মাখি। তারপরে চুলটা বেঁধে নিয়ে পরে নিয়েছিলাম সিঁদুর। আর এই সিঁদুরটা আমি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, খুব ভালো, তোমরাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। তারপরে একটু সানস্ক্রিন মেখে এবার চলো ভাত খাওয়ার পালা।